টিম ইন্ডিয়ার প্লেয়ারদের এমন কি হয়ে যায় হঠাৎ করে কিছু ম্যাচ খেলতে না খেলতে কিন্তু ইনজোর্ড হয়ে যায়। প্রথম হার্দিক পান্ডিয়া টি-20 সিরিজে মিস, পাশাপাশি ওডিআই সিরিজে মিস, ইংল্যান্ডের টোরে নেই। এবার নীতিশ কুমার রেড্ডি, আজকে সোর্সের মাধ্যমে একটা খবর হলো যে নীতিশ কুমার রেড্ডি ইনজুর্ড, ইংল্যান্ডের ট্যুর এবং আয়ারল্যান্ড ট্যুর থেকে কিন্তু এখন বাদ হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে বিসিসিআই যে এত সেন্টার অফ এক্সিলেন্স আছে সেখানে যে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করে, তারা কি করে তাহলে? ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য এত কিছু করা হচ্ছে, কিন্তু প্লেয়াররা এট দ্য মোমেন্টে যখনই টিমের মধ্যে খেলতে আসবে বা ট্যুরে যাবে তখনই কিন্তু ইনজুর্ড হয়ে যাচ্ছে। আমরা দেখলাম এরকম প্রচুর প্লেয়ার, আগে কিন্তু এরকম হতো না, কিন্তু বর্তমানে কন্টিনিউ এরকম হচ্ছে। তাহলে বড় প্রশ্ন হচ্ছে নীতিশ কুমার রেড্ডি যে একজন প্রাইম অলরাউন্ডার, হার্দিক পান্ডিয়ার বিকল্প হিসাবে তাদের পরিবর্তে কাকে টিমে নিতে পারে? কারণ নেক্সট 2027 ওয়ার্ল্ড কাপের যে ভিশন, সেই ভিশনকে সামনে রেখে এখানে কোন কোন প্লেয়ার নিতে পারে? শিবম দুবে টি-20 ফরম্যাটে গেলে, বাট বোলিং এত একটা লিথাল না যেটা হার্দিক পান্ডিয়া করতে পারবে। তাহলে শার্দুল ঠাকুর কিন্তু কন্টিনিউ সে পারফরমেন্স দিতে পারতেছে না। তাছাড়া দীপক চাহার এজ এ বোলার হিসেবে গুড, বাট ব্যাটিং তেমন একটা ভালো না। তো মেন কথা এখানে কাকে নির্বাচকটা পিক করবে, দীপক চাহার না শার্দুল ঠাকুর? এক্সপিরিয়েন্স দুই ক্রিকেটারে আছে, বাট কাকে নেয় এটা কিন্তু দেখার বিষয় না। শিবম দুবের উপরে ভরসা করবে, টিম সিলেকশন অলরেডি করে নিয়েছে, বাট রিপ্লেসমেন্ট কাকে দেবে এটি দেখার বিষয়।